নিজের চোখের সামনে যখন দেখলেন কলেজার টুকরা সন্তানকে জবাই করে টুকরা টুকরা করে গোশতগুলো কাক পাখালিকে খাওয়ায়, শেখ বুরহানুদ্দিন সিলেটি রহমাতুল্লাহ আলাইহি সহ্য করতে পারলেন না। বিচার দিবেন কার কাছে? বিচার দেওয়ার মানুষ নেই, ক্ষমতায় তারা। চোখের পানি ছেড়ে আর সহ্য করতে পারলেন না, তাই বাংলাদেশেই থাকলেন না, চলে গেলেন সেই সুদূর মক্কাতুল মুকাররমায়। মক্কা শরীফ গিয়ে কাবার গিলাফ ধরে ধরে চোখের পানিগুলো সারিয়া কান্দে আর বিচার দেয়, আল্লাহ আমার একমাত্র সন্তান তুমি দান করেছ, আয় আল্লাহ খুশি হয়ে তোমার সন্তুষ্টির জন্য আমি আকিকা দিয়েছিলাম, সেজন্য গৌর গোবিন্দ আমার সন্তানকে জবাই করে টুকরা টুকরা করেছে। বাংলাদেশে বিচার দেওয়ার মতো কেউ নাই, আল্লাহ তোমার দরবারে বিচার দিলাম, তুমি তার উপযুক্ত শাস্তি দাও। কাবার গিলাফ ধরে ধরে চোখের পানি সারিয়া কান্দে। তখন শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহি আলাইহি হজ করবার জন্য বাইতুল্লাহ শরীফে আসলেন। শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি দেখেন এক আল্লাহর বান্দা কাবার গিলাফ ধরে ধরে চোখের পানি সারিয়া কান্দে। আহারে এমন কান্না, চোখের পানিগুলো সারিয়া কান্দে। শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি আয়েশা বলে, কি রে আল্লাহর বান্দা তোমার কি নাম, কি তোমার পরিচয়? কাবার গিলাফ ধরে ধরে এমনই করে কেন কান্না করো? বলে আমার নাম হলো শেখ বুরহানুদ্দিন, বাড়ি বাংলাদেশের সিলেট অঞ্চলে। একমাত্র সন্তান হওয়ার খুশিতে আমি কুরবানি করেছি, আকিকা দিয়েছি, সেজন্য হিন্দু গৌর গোবিন্দ আমার সন্তানকে জবাই করে ফেলেছে। আমার চোখের সামনে আমার সন্তানকে টুকরা টুকরা করে ফেলেছে, আমি সহ্য করতে পারি নাই, তাই আমি বাংলার জমিনে বিচার দেওয়ার মতো কেউ নাই, বিচার করবার মতো কেউ নাই, তাই বাইতুল্লাহ শরীফ চলে এলাম আল্লাহর দরবারে বিচার দেই। শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি বলে, আর ইয়ামেন দেশে যাব না, যেই জালেম কুরবানি দেওয়ার জন্য মানুষ হত্যা করতে পারে, মানুষকে জবাই করতে পারে, ওই জালেমের বিচার না করি ইয়ামেন দেশে যাব না। চল চল বাংলাদেশে চল, রাহাবারি করো, আমাকে সেই জায়গা পর্যন্ত নিয়ে যাও। শাহজালাল শাহপরান রহমাতুল্লাহি আলাইহি 360 জন আউলিয়া যায় নামাজ বিছাইয়া সাগর পাড়ি দিয়া চট্টগ্রামে আসিয়া সেখান থেকে কুমিল্লা হয়ে ব্রাহ্মণবাড়িয়া হয়ে সিলেট অঞ্চলে চলে যায়। সিলেট অঞ্চলে যাওয়ার পরে শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি বলে, বুরহানুদ্দিন সবাইকে দাওয়াত দাও, সিলেটবাসী সবাইকে আসার জন্য বলো। বুরহানুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি সবাইকে দাওয়াত দিলেন, হাজার হাজার সিলেটি মানুষ চলে এলো। শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি বলেন, তোমাদের সামনে একজন গরিবের সন্তানকে জবাই করলো, কেন প্রতিবাদ করলা না? কেউ কোনো কথা বলে না। বলে, তোমরা বিচার করতে পারলা না, বিচার করবার জন্য মক্কা শরীফ থেকে আমরা চলে আসলাম। হ্যাঁ সিলেটের লোকেরা, তোমাদের মধ্যে এমন কে আছে বলো যার জীবনে আসরের নামাজ কাজা হয় নাই? হাত উঠাও, কেউ হাত উঠায় না। দ্বিতীয়বার বললেন, তোমাদের মধ্যে কে আছে যার জীবনে আসরের নামাজ কাজা হয়নি? হাত তোলে, কেউ হাত তোলে না। তৃতীয়বার বলল, তোমাদের মধ্যে এমন কে আছে যার জিন্দগিতে আসর কাজা হয়নি? হাত তোলে, কেউ হাত তোলে না। শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি বললেন, তোমাদেরকে মারবে না তো মারবে কাকে? তোমরা নামাজের প্রতি ইহতেমাম নাই। এখানে একটা মানুষও পাইলাম না যার আসরের নামাজ কাজা হয়নি, সবার কাজা হয়েছে। এমন কি কেউ নাই? বলে, বাগিনা তোমার খবর কি? শাহপরানকে বলে, শাহপরান বলে, লাব্বাইক মামা তোমার খবর কি? বলে, মামা শুধু আসরের নামাজ না, বালেগ হওয়ার পরে জীবনে কোনোদিন কোনো নামাজের সুন্নাত পর্যন্ত কাজা হয় না। আল্লাহু আকবার। করে বাগিনা, যা যা সুরমা নদী থেকে আমার লোটা নিয়ে এক বদনা পানি নিয়ে আয়, আমি ওযু করব। আল ওযু সিলাহুল মুমিন কিতাবের মধ্যে আছে, ওযু মুমিনের হাতিয়ার অস্ত্র। তুই আযান দিবি আর আমি ওযু করব, যুদ্ধ শুরু হয়ে যাবে। শাহজালাল ইয়ামানির জন্য বাগিনা ও সমুদ্রের পাড়ে চলে গেলেন, সুরমা নদী থেকে এক বদনা পানি নিয়ে আসলেন মামার জন্য। বিসমিল্লাহ বলে পানি আইনা দিল। শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি বলে, আমি ওযু করি, তুমি আযান দাও। যখন শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি ওযু শুরু করছে, শাহপরান রহমাতুল্লাহ আলাইহি আল্লাহু আকবার বলে আযান দিছে। প্রথম আল্লাহু আকবার বলতে দেরি
গৌর গোবিন্দর 4 তলা বিল্ডিং এর 1 তলা ভাঙ্গা 3 তলায় পড়তে দেরি হয় নাই। দ্বিতীয়বার আল্লাহু আকবার বলতে দেরি, 3 তলা ভাঙ্গা 2 তলায় পড়তে দেরি হয় নাই। তৃতীয়বার আল্লাহু আকবার বলতে দেরি, এইবার 2 তলা নিচ তলায় পড়তে দেরি হয় নাই। চতুর্থবার আল্লাহু আকবার বলতে দেরি, গোটা বিল্ডিংটা মুহূর্তের মধ্যে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। আল্লাহু আকবার। এই জন্য গৌর গোবিন্দ তখন ত্রিপুরা পালাইছে। এই কুরবানি আল্লাহর কাছে অনেক প্রিয় একটা জিনিস। লাইয়ানাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। লাইয়ানাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা, এই যে পশু কুরবানি দিয়ে রক্ত এই গোশত আল্লাহর কাছে পৌঁছে না, আল্লাহর কাছে পৌঁছায় শুধু তাকওয়া, অন্তরের মধ্যে কি আছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 86 বছর বয়স, বার্ধক্যবনিত হয়ে গেল। আল্লাহর দরবারে দোয়া করে, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ একটা নেককার সন্তান আপনি আমারে দান করেন। ও মালিক, আমি যখন মরে যাব, আমার বংশের মধ্যে পুত্র সন্তান না থাকলে এই নবুয়তের সিলসিলাকে জারি রাখবে, তাওহীদের দাওয়াত কে দিবে? কারণ ইব্রাহিম পয়গম্বর ছিল আমাদের জাতির পিতা। وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًا। আল্লাহ তাআলা ইব্রাহিম পয়গম্বরকে অনেকগুলো পরীক্ষা করেছেন, প্রত্যেকটা পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হয়েছেন। আর এই জন্য আল্লাহ তাআলা ইব্রাহিম পয়গম্বরকে গোটা জাতির জন্য নেতা বানায়া দিয়েছে। আল্লাহু আকবার। জাইলুকা লিন্নাস ইমামা, আমি মানুষের জন্য আপনাকে ইমাম বানায় দিলাম, নেতা বানায় দিলাম। প্রত্যেকটা পরীক্ষা উত্তীর্ণ হয়েছে। ইব্রাহিম পয়গম্বরকে অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করছে। চিন্তা করে দেখেন, ইব্রাহিম নবী জালেম নমরুদকে তাওহীদের দাওয়াত দেয়, তোমরা মূর্তি পূজা ছাড়িয়া দাও, এক আল্লাহর গোলামি করো। নমরুদ বলে, এটা আমার কেমন দাওয়াত দাও, আমি নিজেই তো খোদা। বলে, না না, তোমাকেও বানাইছে যিনি তার ইবাদত করো, আমাকেও বানাইছে যিনি তার ইবাদত করো, আসমান বানাইছে যিনি তার ইবাদত করো, জমিন বানাইছে যিনি তার ইবাদত করো। নমরুদ বলে, আমি ছাড়া আর কোনো খোদা নাই। ইব্রাহিম পয়গম্বর বলল, তুমি খোদা না, তুমি হইলা হুদা, তোমাকেও আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইছে। এই কথা বলতে দেরি, নমরুদ বলে, না না, ইব্রাহিম আমার শত্রু হবে, ইব্রাহিমকে ধ্বংস করতে হবে। এখন ইব্রাহিমকে হত্যা না করলে ভয়ঙ্কর অবস্থা হতে পারে। নমরুদ বলল, বিশাল বড় অগ্নিকুণ্ড সাজাও। বিশাল বড় অগ্নিকুণ্ড সাজাইয়া ইব্রাহিমকে হাত পা বাঁধিয়া আগুনের মধ্যে ফেলাইয়া দাও। ইব্রাহিম পয়গম্বরকে বলল, ইব্রাহিম এখন আছে তাওহীদের দাওয়াত সারিয়া দাও, অথবা তোমাকে অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করা হবে। ইব্রাহিম পয়গম্বর বলে, নমরুদ, আমি তোমাকে ভয় করি না, আমাকে মারতে পারো, আগুনের মধ্যে জ্বালাইতে পারো, যা খুশি তা করতে পারো, আল্লাহর কসম করে বলি কালিমার তাওহীদের দাওয়াত দেওয়া বন্ধ করব না। আল্লাহ। নমরুদ বিশাল বড় অগ্নিকুণ্ড সাজাইল। অগ্নিকুণ্ড সাজাইয়া কাঠ দিয়া, লাকড়ি দিয়া, কয়লা দিয়া, তৈল দিয়া আগুন জ্বালাইল। আগুন জ্বালাইয়া ইব্রাহিম পয়গম্বরকে আগুনের মধ্যে ফালাইবার চেষ্টা করে, কিন্তু যতই চেষ্টা করে ইব্রাহিম পয়গম্বর আগুনে ফালাইতে পারে না। আল্লাহর রহমতের ফেরেশতারা ধরে রাখছে, ইব্রাহিম পয়গম্বরকে ফালাইতে পারে না। বহু চেষ্টা করেছে, নমরুদ এত বড় অগ্নিকুণ্ড সাজাইল, এখন আগুনের তাপে নিজে কাছে যাইতে পারে না। ইব্রাহিম পয়গম্বরকে আগুনের মধ্যে কেমনে ফালাইবে? এবার শয়তান এসে বুদ্ধি দেয়। নমরুদ বলে, কি? বলে, একটা বুদ্ধি তোমারে দে। বলে, কি বুদ্ধি? তুমি চরক গাছ বানাও, এই চরক গাছের মধ্যে ইব্রাহিমকে বাঁধো, ইব্রাহিমকে বাইদা চরক গাছ দিয়ে ঘুরাইয়া আগুনের মধ্যে ফালাইয়া দিবা, তাহলে দূর থেকে তুমি আগুনের মধ্যে ফালাইতে পারবা। চরক গাছ বানাইয়া ইব্রাহিম পয়গম্বরকে বাঁধিয়া চরক গাছ ঘুরাইবার চেষ্টা করে। আল্লাহর রহমতের ফেরেশতারা চরক গাছ ধরে রাখছে, চরক গাছ তো ঘুরে না। এবার নমরুদ বলে, কিরে শয়তান, তোর বুদ্ধি মতোই তো চরক গাছ বানাইলাম, কিন্তু ঘুরাইতে পারি না। বলে, সম্ভব হবে না। বলে, কারণ আছে। বলে, কি কারণ? আল্লাহর রহমতের ফেরেশতারা ধরে রাখছে, ঘুরাইতে পারবি না, তো কি করব? বুদ্ধি দাও। বলে, বুদ্ধি আছে। বলে, কি বুদ্ধি? বলে, কয়েকটা মহিলাকে উলঙ্গ করো, উলঙ্গ করিয়া জেনার মধ্যে লাগাইয়া দাও, মদ পানের মধ্যে লাগাইয়া দাও, নাসানাসির মধ্যে লাগাইয়া দাও। যদি মদ পান নাসানাসি জেনার মধ্যে লাগাইয়া
দাও। আল্লাহর রহমতের ফেরেশতারা খারাপ কাজের মধ্যে থাকতে পারবে না। আল্লাহর ফেরেশতারা যখন চলে যাবে দেখবা তখন চরক গাছ অটোমেটিকলি ঘুরবে। এই কথা বলবার পরে নমরুদ কয়েকটা নর্তকীকে উলঙ্গ করিয়া মদ পানের মধ্যে লাগাইয়া দিল, জিনার মধ্যে লাগাইয়া দিল। ফেরেশতারা বলে আল্লাহ এমন কাজের মধ্যে আমরা কেমনে থাকি? আল্লাহ তাআলা বলে ও ফেরেশতারা তোমরা চলে আসো, আমি আমার ইব্রাহিমকে নিজে রক্ষা করব। ফেরেশতারা চলে গেল, চরক গাছ ঘুরে হাত পায়ে রশি বাঁধিয়ে আগুনের মধ্যে ফালাইয়া দিছে। ইব্রাহিম আগুনের মধ্যে, নমরুদ খুশি, ইব্রাহিম আগুনের মধ্যে ফালাইয়া দিলাম, শত্রু ধ্বংস হয়ে যাবে, পুরে ছাই হয়ে যাবে, আঙ্গার হয়ে যাবে। ইব্রাহিম আগুনের মধ্যে পড়িয়া উপরে তাকাইয়া দেখে আহারে অনেকে শত্রুকে দেখা যায়, কিন্তু যেই যার হাতের মধ্যে নিজের রশি দেখা যায়, আমার হাতের রশি আমার বাবার হাতের মধ্যে, আমার পা যেই রশি দিয়ে বাঁধলো সেই রশি আমার বাবার হাতে। ইব্রাহিম চোখের পানি গুলো সারিয়া কান্না শুরু করে দিল। আল্লাহ এই দুনিয়ার মধ্যে মা বাবাকে তুমি তৈরি করেছো সন্তানকে হেফাজত করবার জন্য, সন্তানের বিপদের মধ্যে আগায় আসবার জন্য, আর আজকে আমার বিপদের সময় আমার মাকে তো আমি দেখলামই না। আমার বাবা আমার হাতের রশি দরিয়া দরিয়া টানে, আমার বাবা আমার পায়ের রশি দরিয়া দরিয়া টানে। আমার এই বিপদের সময় আমার বাবা পর্যন্ত আমার দুশ্মনী করতে পারলো। আল্লাহ তুমি তারা সাহায্য করবার মতো আমার আর কেউ নাই, আল্লাহ তুমি আমার সাহায্য করো। ইব্রাহিমের এই দৃশ্য দেখিয়া মিকাইল ফেরেশতা চলে আসছে। ও আল্লাহর পয়গম্বর, আমি বাতাসের দায়িত্বে আছি, মেঘ বৃষ্টির দায়িত্বে আছি, আপনি বলেন এমন বাতাস দিব আগুন বন্ধ হয়ে যাবে, এমন বৃষ্টি দিব আগুন বন্ধ হয়ে যাবে। ইব্রাহিম পয়গম্বর বলে না তোমার সাহায্য লাগবে না, আমার আল্লাহ কি দেখে না? বলে হ্যাঁ দেখে, তুমি চলে যাও। জিবরাইল ফেরেশতা চলে আসলো। ও আল্লাহর পয়গম্বর খলিল, আপনি আমাকে অনুমতি দেন আগুন বন্ধ করে দেয়। না জিবরাইল তোমার সাহায্য আমার লাগবে না, আমার আল্লাহ কি দেখে না? বলে হ্যাঁ দেখে, আমার আল্লাহ আমাকে সাহায্য করবে। এই কথা বলতে দেরি আল্লাহর কুদরতি অন্তরে জোশ খেলে গেছে। আল্লাহ তাআলা নিজে আগুনকে ডাক দিয়া নার কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, আগুন আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও, আরামদায়ক হয়ে যাও। মুহূর্তের মধ্যে আগুন বন্ধ হয়ে গেল, ফুলের বাগান হয়ে গেল। নমরুদ কই কিরে আগুন বন্ধ কেন হয়ে গেলি? ইব্রাহিমকে কেন করতে পারলি না? আগুনের জবাব খুলিয়া গেল। আগুন বলে রে নমরুদ তুই নামিয়া দেখ, তোর গোষ্ঠী শুদ্ধ মুহূর্তের মধ্যে ধ্বংস করে দেব। কিন্তু খলিলুল্লাহ ইব্রাহিমের একটা পশম পূর্বার মতো ক্ষমতা আল্লাহ আমাকে দেয় না। আল্লাহু আকবার, এমন পরীক্ষা দিয়েছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াইযি বিতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। যত পরীক্ষা নিছি প্রত্যেকটা পরীক্ষার মধ্যে ইব্রাহিম ফার্স্ট হয়েছে। এই জন্য ইব্রাহিমকে আমি ইমাম বানাইয়া দিলাম। ইব্রাহিম পয়গম্বরকে আল্লাহ আগুন থেকে বের করলেন 40 দিন পরে। ইব্রাহিম পয়গম্বর দেখে বাবাও শত্রু হয়ে গেল, চাচাও শত্রু হয়ে গেল। না না, যেই দেশে বাবাও শত্রু, চাচাও শত্রু, আত্মীয় স্বজন শত্রু, ওই দেশের মধ্যে আমি আর থাকবো না। বাবেল শহরে ইরাকে তার জন্ম। ওই বাবেল থেকে মনের দুঃখে হিজরত করিয়া সিরিয়া চলে আসলো। হিজরত করে সিরিয়া আসার পরে জীবনে বার্ধক্য বয়স উপনীত হয়ে গেল। ইব্রাহিম পয়গম্বর একদিন চোখের পানি সারিয়ে দোয়া করে, আল্লাহ আমি যখন তখন মরিয়া যাইতে পারি, আমার চুলগুলো সাদা হয়ে যাচ্ছে, আমার দাড়ি সাদা হয়ে যাচ্ছে। ও আল্লাহ এখনো পর্যন্ত একটা সন্তান আমার বংশে দিলেন না, আমি যখন মরিয়া যাব এই আমাদের কাজকে চালু রাখবে। আল্লাহ একটা সন্তান আমার দান করেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, একটা নেককার সন্তান আপনি আমার দান করেন। এতগুলো পরীক্ষা দিয়েছে, ফার্স্ট হয়েছে, আল্লাহ তাআলা কি তার দোয়া কবুল করবেন না? এমন হতে পারে না। ইব্রাহিম পয়গম্বর দোয়া করেছে, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ নেককার একটা সন্তান আমারে দান করেন। আল্লাহ তাআলা জবাব দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, একটা নেককার সন্তানের সুসংবাদ আল্লাহ ইব্রাহিমকে দিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। 86 বছর বয়সে
কেউ কেউ বলেন 96 বছর বয়সে ইব্রাহিম পয়গম্বর একটা সন্তান পাইলেন, অত্যন্ত সুন্দর সন্তান, নাম রাখলেন তার ইসমাইল। শেষ বয়সে একটা সন্তান পাইছে। আহারে, আল্লাহ তাআলা শেষ বয়সে একটা সন্তান দিছে। কত বছর সংসার করলাম, যোগ যোগ সন্তান হইল না, বার্ধক্যকালে একটা সন্তান আল্লাহ দান করেছে। কত খুশি ইব্রাহিম পয়গম্বর। কপালে চুমা দেয়, গালে চুমা দেয়, ঠোঁটে চুমা দেয়, সন্তানকে আদর করে। ইবাদত বন্দেগী একটা কমে গেছে একটু, এখন তো সন্তানকে ভালোবাসে। আগে শুধু ভালোবাসা ছিল আল্লাহর জন্য, এখন একটু ভালোবাসাটা ভিন্ন হয়ে গেল, ইবাদত একটু কমে গেল। আল্লাহ তাআলা বলে না না, ইব্রাহিমের ভালোবাসা হবে আমার জন্য, আমি ইব্রাহিমকে আবার পরীক্ষা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম পয়গম্বরকে বলল, রে ইব্রাহিম, তুমি তোমার সন্তানকে, তোমার বিবিকে সহ এমন একটা জায়গার মধ্যে ফালাইয়া রাখিয়া চলে আসবা যেখানে পানি নাই, যেখানে গাছ গাছালি নাই, খাউন দাওয়ান নাই, ছায়ার ব্যবস্থা নাই, ফল ফলাদি নাই, শুধু মরুভূমির মধ্যে তোমার সন্তানকে রাখিয়া আসবা। ইব্রাহিম পয়গম্বর স্বপ্ন দেখে আল্লাহ তাআলা আদেশ করলো, কোন জায়গা, কোন জায়গার মধ্যে সন্তানকে বিবিকে রেখে আসবো। দ্বিতীয় দিন স্বপ্ন দেখলো, তৃতীয় দিন স্বপ্ন দেখলো, এরপরে তৃতীয় দিন আল্লাহ তাআলা বলে, রে ইব্রাহিম, যাও যাও, এখন থেকে পূর্ব দিকে যাও। যাইতে যাইতে এমন একটা জায়গা দেখবা, মক্কা শরীফের এরিয়াটা তার চোখের মধ্যে বাসাইয়ে দিল, যেখানে তখন গাছ গাছালি নাই, পানি নাই, কোনো ঘর বাড়ি নাই। ওই জায়গার মধ্যে তোমার সন্তানকে আর তোমার বিবিকে বনবাস দিয়ে চলে আসবা। কেমন পরীক্ষা! ইব্রাহিম পয়গম্বর সেই সিরিয়া থেকে প্রায় 2000 কিলোমিটার রাস্তা, বড় কষ্ট করে কলিজার টুকরা সন্তানকে, বিবিকে ইসমাইলকে নিয়া মক্কাতুল মুকাররমার মধ্যে আসলেন। আসিয়া বিবি আর সন্তানকে অল্প কিছু রুটি দিয়া আর অল্প একটু পানি দিয়া ইব্রাহিম পয়গম্বর চলে যায়। যাওয়ার সময় হাজেরা বলে, আল্লাহর নবী ও ইব্রাহিম, এখানে কোনো মানুষ নাই, ঘর বাড়ি নাই, পানি নাই, খাদ্যের ব্যবস্থা নাই, গাছ গাছালি নাই, এমন কেমন জায়গার মধ্যে আমাদেরকে রাখিয়া যান, যে পানি আর রুটি দিয়া গেলেন 2-3 দিন পরে শেষ হয়ে যাবে। আপনি কবে আসবেন সেই কথা আমাদেরকে বলিয়া যান, আপনি কবে আসবেন সেই কথা আমাদেরকে বলিয়া যান। ইব্রাহিম নবী আল্লাহ তাআলা বলে, কোনো কথা বলতে পারবেন না, আপনার বিবি যতই প্রশ্ন করবে কোনো জবাব দিতে পারবেন না। ওই মরুভূমির মধ্যে আপনার সন্তানকে, আপনার বিবিকে ফালাইয়া রাখি আপনি চলে যাইবেন। ইব্রাহিম পয়গম্বরকে বিবি তখন যাওয়ার সময় বলে, স্বামী আমার, এতগুলো প্রশ্ন আমি আপনারে করলাম, নির্জন এলাকা, জনবসতি নাই, ঘর নাই, বাড়ি নাই, পানি নাই, গাছ গাছালি নাই, রৌদ্রের তাপে একটু ছায়ায় বসবো সেই ব্যবস্থা নাই, এমন একটা বিপজ্জনক জায়গার মধ্যে আপনি আমাদেরকে রাখিয়ে চলে যান। আল্লাহর নবী গো, এই সিদ্ধান্ত কি আপনার নাকি আল্লাহর? অন্তত এতটুকু আপনি আমাদেরকে বলিয়া যান। ইব্রাহিম পিছনে তাকায় না, পিছন দিক থেকে আঙ্গুলটা ইশারা করি আসমানের দিকে লক্ষ্য করিয়া বোঝায়, রে বিবি, আমি যা করতেছি আমার তরফ থেকে নয়, আল্লাহর সন্তুষ্টির জন্য। বিবি বুঝতে পারল আল্লাহর হুকুম হয়েছে আমাদেরকে বনবাস দেওয়ার জন্য। তখন হাজেরা বলল, ও স্বামী আমার ইব্রাহিম, আল্লাহর কসম করে বলি, যদি আল্লাহর আদেশে আপনি আমাদেরকে মরুভূমির মধ্যে রাখিয়া যান, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহ আমাদেরকে কোনোদিন না খাওয়াইয়া মারবে না। আল্লাহু আকবার। ইব্রাহিম পয়গম্বর চলে আসতেছিলেন, বিবি দৌড়াইয়া সামনে হাত দিয়া বলে, স্বামী একটু দাঁড়ান। বলে, আবার রাস্তা আটকাইলা কেন? কারণটা কি আমার বলো। ও স্বামী আমার, আপনি চলিয়া যান, আপনার কোনো স্মৃতি আমার কাছে নাই। ও স্বামী, আপনার দেহের পাঞ্জাবিটা খুলিয়া দিয়া যান, যখন আপনার সন্তান একটু বড় হবে, আপনার সন্তান যখন বলবে, মা বাবা চলিয়া গেল, বাবার কোনো স্মৃতি রাখছো কিনা, আমি তোমার সন্তানকে কি দিব? ও স্বামী আমার, আপনার জুব্বাটা আমারে দিয়া যান। আপনার সন্তান যখন একটু বুঝমান হবে, আপনার সন্তানকে আপনার জুব্বাটা আমি দিয়া বলবো, এই জুব্বা তোমার বাবা ব্যবহার করত, এই জুব্বার মধ্যে তোমার বাবার ঘ্রাণ লেগে আছে। ও স্বামী আমার, আপনার সন্তানকে আমি সান্ত্বনা দিব। ইব্রাহিম জুব্বাটা খুলিয়া বলে, বিবি নাও না, আমার ইব্রাহিম
ইব্রাহিমকে জুব্বাটা দিবা। ইব্রাহিম পয়গম্বর চলে গেল। 1 বছর যায়, 2 বছর যায়, 10 বছর যায়, সন্তানকে দেখবার জন্য আসতে পারে না, বিবিকেও দেখবার জন্য আসতে পারে না, মনটা মানে না। বুড়া বয়সে সন্তানটারে পাইলাম, সন্তানটা জিন্দা আছে না মুর্দা, বিবিটা কি জিন্দা না মুর্দা নিজেও জানে না। বহু বছর হয়ে গেল, 10 বছর হয়ে গেল, সন্তানকে দেখবার জন্য আল্লাহর হুকুম হয় না। এই থেকে হাজেরা যেই পানি আর যেই রুটি দিয়া গেছে 3 দিন পরে শেষ হয়ে গেল। প্রচন্ড রোদ, একটু মাথা গুছাইবার জায়গা পর্যন্ত নাই। হাজেরা দেখে সন্তান পানি পিপাসায় মরে যাবে বাপ। আহারে ছোট্ট কলিজার টুকরা দুধের সন্তান, বুকের দুধগুলো পর্যন্ত শুকায় গেল। হাজেরা দেখে ইসমাইল ছোট্ট শিশু, চেহারা লাল হয়ে গেছে, পানির পিপাসায় মায়ের বুকের মধ্যে দুধ নাই। সন্তানটা হাউমা করে চিৎকার করতেছে, মা সহ্য করতে পারে না, সন্তানটা মায়ের সামনে ছটফট করিয়ে মরে যাবে। হাজারা নিজের জিহ্বাটা মুখের মধ্যে ঢুকাইয়া দিছে, হাজারা জিহ্বা পর্যন্ত শুকাইয়া গেল। হাজারা এইদিকে পাগলের মতো দৌড়ায়, আমার সন্তানকে কেমনে বাঁচাবো, সন্তানকে বাঁচাইবার মতো পানি পর্যন্ত নাই। দৌড়ে একবার সাফা পর্বতের উপরে উঠে, আবার মারওয়া পর্বতের মধ্যে যায়, আবার সাফায় যায়, আবার মারওয়ায় যায়, আবার সাফায় যায়, আবার মারওয়ায় যায়। হাজরার এই চক্করটা আল্লাহ এত পছন্দ করছে। হাজী সাহেবরা সাফা মারওয়া সাই না করলে হজ পর্যন্ত হবে না। এমন করে 1টা নয় 2টা নয় 7টা চক্কর যখন দিলেন, হাজরা হঠাৎ করে সাফার উপরে উঠে দেখে ইসমাইল সে পা নাড়াইতেছে, তার পায়ের নিচে একটা ঝর্ণা চালু হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। হাজরা দৌড়াইয়া আয়েশা তাকাইয়া দেখে ছোট্ট দুধের শিশু ইসমাইল যে পা দিয়ে খোঁচা দিছে। আল্লাহ তাআলা বলে, রে জিবরাইল তাড়াতাড়ি যা, আমার বান্দি হাজেরা আজকে পাগল হয়ে যাবে, আজকে হাজেরাকে দূরে রাখা যাবে না, হাজেরা পাগল হয়ে গেছে রে, আর কষ্ট দেওয়া যাবে না, তাড়াতাড়ি ইসমাইল পায়ের নিচে একটা ঝর্ণা চালু করে দাও। ঝর্ণা চালু হয়ে গেছে, ঝর্ণা থেকে পানি পাওয়া শুরু হয়ে গেল। হাজেরা ঝর্ণারে বলে জমজম থাম, জমজম থেমে গেল, ওখান থেকে নাম হয়ে গেল জমজম। আমার রাসূল বলে এই জমজমের শিকড় দুনিয়ার আটলান্টিক মহাসাগরের সাথে নয়, প্রশান্ত মহাসাগরের সাথে নয়, 7 আসমানের উপরে হাউজে কাউসারের সাথে গোটা দুনিয়ার মানুষ জমজমের পানি ব্যবহার করবে, জমজমের পানি কমাইতেই পারবে না। আল্লাহু আকবার। এমনি করে চলতেছে। ইসমাইল বড় হয়ে গেল, মানুষ নাই, গাঁও গ্রাম নাই, মা আর ছেলে এই মক্কার সামনে বসবাস করে। ছেলে যখন 8-9 বছর বলে, মা আমার বাবা কই, আমার বাবার নাম কি? বলে ইব্রাহিম। ও মা, আমার বাবা কতদিন পরে আসবে? বলে সেই কথা তোমার আব্বা জান আমার বলিয়া যায় নাই। মা গো, আমার আব্বাই কি আমার জন্য কোনো স্মৃতি রাখিয়া যায় নাই? বলে এই পাঞ্জাবি তোমার আব্বা তোমার জন্য স্মৃতি রাখিয়া গেল। মা, আমারে তুমি এই পাঞ্জাবিটা পরাইয়া দাও। ইসমাইল পাঞ্জাবিটা পরিয়া পাঞ্জাবির মধ্য থেকে গ্রান নেয়। বাবা, জন্মের পরে তোমার আমি দেখতে পারলাম না, তোমার চেহারাটা কেমন? মাকে জিগায়, মা বাবা দেখতে কেমন? বলে তোর মতো হুবহু তোর বাবার চেহারা। সুবহানাল্লাহ। বলে মা, আমার আব্বা কতদিন পরে আসবে? বলে সেই কথা তোমার আব্বা আমার বলিয়া যায় নাই। 1 বছর 2 বছর নয়, 10 বছর চলে গেল, 12 বছর 1 যুগ চলে গেল। ইব্রাহিমের বয়স তখন 13 বছর চলে। ফালাম্মা বালাগা মাহু সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। 12 বছর হয়ে গেল, আর ওইদিকে 1 বছর বয়সে রাখিয়া গেল। ইব্রাহিমের বয়স এখন 13 বছর হয়ে গেল। আল্লাহ তাআলা এবার ইব্রাহিম নবী তো সিরিয়া, ইব্রাহিম পয়গম্বরকে এবার স্বপ্ন দেখায়, আরে ইব্রাহিম তুমি তোমার প্রিয় বস্তু জবাই করো। ইব্রাহিম পয়গম্বর সকালবেলা ঘুম থেকে জাগিয়া 100 উট কুরবানি করলেন। এবার দ্বিতীয় দিন রাতে স্বপ্ন দেখে আল্লাহ তাআলা বলে তোমার প্রিয় বস্তু কুরবানি করো। দ্বিতীয় দিন আবার 100 উট কুরবানি করলো, কিন্তু তারপর তৃতীয় দিন স্বপ্ন দেখে তোমার প্রিয় বস্তু কুরবানি করো। এবার মনে মনে সিদ্ধান্ত নিল আমার প্রিয়
বস্তু কি? 3 দিন 300 ওট কুরবানি করলাম, কবুল হলো না। বহু চিন্তা করে দেখে এই বৃদ্ধ বয়স আমি একটা সন্তান পাইলাম। আমার সন্তানটার নাম হলো ইসমাইল। আমার সন্তানটাই তো আমার কাছে সবচাইতে বেশি প্রিয়। নিশ্চয়ই আমার সন্তানকে জবাই করবার জন্য আল্লাহ বলতেছেন। এবার ইব্রাহিম সিরিয়ার জমিন থেকে রওনা দিছে। আহারে, বহু বছর দুনিয়া সন্তানকে দেখে না, আর আল্লাহর হুকুম হইল আজকে সন্তানকে জবাই করবার জন্য। সিরিয়া থেকে সন্তানকে দেখবার জন্য, জবাই করবার জন্য মক্কার দিকে রওনা করলো। সেই ফজর পরে রওনা করলো, বিকাল হয়ে গেল, মক্কার জমিনে আসলো। মক্কার জমিনে আসার পরে দূরে তাকাইয়া দেখে একটা সন্তান কাবা ঘরের সামনে দৌড়াদৌড়ি করতেছে। গায়ের মধ্যে পাঞ্জাবি, মাথার মধ্যে টুপি দেখা যায়, আর একটা মহিলা পর্দা আবৃত অবস্থায় বসে আছে। বাচ্চাটা কখনো কখনো তার মায়ের কাছে যায়, আবার কখনো জমজম কূপের পাশে যায়, কখনো সাফা পর্বতের পাশে যায়, কখনো কাবা ঘরে গিলাপ দরিয়া দরিয়া চুমা খায়। সন্তানটা এইরকম ঘুরতেছে, আনন্দ করতেছে, ফুর্তি করতেছে। ইব্রাহিম মনে মনে চিন্তা করে, এই সন্তানটা মনে আমার ইসমাইল হবে। ইব্রাহিম নবী একটু সামনে গেলেন। ইব্রাহিম নবীকে দেখা ইসমাইল দৌড়াইয়া আইসা বলে, মান আনতা মা ইসমুকা, আপনার নাম কি? ইব্রাহিম পয়গম্বর বলে, তোমার নাম কি? বলে, আমার নাম হলো ইসমাইল। বলে, নামটা কে রাখছে? বলে, নামটা আমার বাবাই রাখছে। বলে, তোমার বাবার নাম কি? বলে, ইব্রাহিম। বলে, তোমার বাবা দেখতে কেমন, কোথায়? বলে, আব্বার দেখি নাই, কিন্তু এখনো পর্যন্ত আব্বার অপেক্ষায় আছি। আমার আব্বা সেই সিরিয়া থাকে, আমার আব্বা আমার নেওয়ার জন্য আসবে। কিন্তু আপনার নাম কি? বলে, আমার নাম বলবার আগে বলো তোমার আম্মাজান কোথায়? বলে, ওই যে আমার আম্মাজান পর্দা আবৃত অবস্থায় বসে আছে। ইসমাইল, তোমার কি তোমার বাবার কথা মনে পড়ে না? বলে, প্রতিদিন আমার বাবার কথা আমার মনে পড়ে। বলে, তাই নাকি? বলে, হ্যাঁ। বলে, এই জুব্বাটা কার? দেখতে বড় সুন্দর। বলে, মায়ের কাছ থেকে শুনছি, আমি যখন ছোট্ট ছিলাম, আমার বাবা যখন আমার মাকে আমাকে রাখিয়া চলিয়া যায়, আমার আব্বা জান এই জুব্বাটা আমার জন্য আমার মায়ের দিয়া গেছিল। এই জন্য এই জুব্বাটা আমি গায়ে দিলাম। আপনি সত্য করে বলেন, আপনাকে আল্লাহর নবী ইব্রাহিম নাকি? বলে, কেমনে বুঝলা? বলে, 12টা বছর ধরিয়া জুব্বাটা গায়ে দেই, একটা জান্নাতি ঘ্রাণ আমি পাই। এই রাস্তা দিয়ে কত বণিকের দলেরা যায়, কারো শরীর থেকে এমন ঘ্রাণ আমি পাই না। আল্লাহর কসম করে বলি, এই জুব্বার মধ্যে যে ঘ্রাণ, আপনার শরীর থেকে সেই জান্নাতি ঘ্রাণ আমি পাইতেছি। আল্লাহু আকবার। এবার ইব্রাহিম নবী আর সইতে পারে না, সন্তানদের বুকের মধ্যে জড়াইয়া বলে, আমি তোর বাবা ইব্রাহিম। বলে, বাবা, আমার ভাইকে 12 বছর না দেখা কেমনে ছিলেন? ও বাবা, আপনারা জন্য মা কান্দতে কান্দতে শেষ। আমার মা বড় কষ্ট করে আমার বড় করছে। বাবা, আমার মায়ের কাছে যান। আমার মা 24টা ঘন্টা আপনার জন্য কান্না করে। এইবার বিবির সাথে গিয়ে সাক্ষাৎ করলো। বিবি বড় খুশি, বহুদিন পরে স্বামীরে পাইলাম। মনে হয় আল্লাহ আর আমাদের পরীক্ষা নিবে না, কিন্তু সামনে বড় মহা পরীক্ষা। আজকে সন্তানকে জবাই করবে, বিবিরে কেমনে বলে? এবার ইব্রাহিম নবী বলে, রে বিবি হাজেরা, রশি দাও দাও দাও। বলে, কেন? বলে, সন্তানকে নিয়ে এক জায়গার মধ্যে যাব। বিভিন্ন বর্ণনার মধ্যে আছে জংলায় যাব, আবার বলে না না বাদশার বাড়িতে যাব, বাদশার কাছে যাব। বিভিন্ন বর্ণনার মধ্যে আছে। বিবিরে বলল, দাও দাও রশি দাও। বিবিরে বলল, দাও দাও ছুরি দাও। রশি আর ছুরি নিয়ে সন্তানকে রওনা করলো। যখন একটু সামনে গেল, 3টা জমরা আছে, জমরায়ে উস্তা, জমরায়ে উলা, জমরায়ে কুবরা। এই 3টা জায়গার মধ্যে শয়তান আক্রমণ করলো। রে ইসমাইল, যাইও না। বলে, কেন যাব না? বলে, তুমি যদি যাও তোমার আব্বা তোমার জবাই করবে। বলে, তাই নাকি? বলে, হ্যাঁ। কেন জবাই করবে? বলে, আল্লাহর হুকুম। বলে, আল্লাহ তাআলা যদি চায় আমার বাবা আমার জবাই করলে আমি এতে আরো বেশি খুশি আছি। আল্লাহু আকবার। শয়তানের মুখের মধ্যে 7টা কঙ্কর মারল। আর একটু সামনে গেল, আর একটু সামনে যাওয়ার পরে শয়তান আবার পথ আটকাইলো। যাইও না, তোমার জবাই দিবে। বলে, যদি আমার আল্লাহ খুশি হয় আমি জবাই হইতে রাজি আছি। এখানেও 7টা কঙ্কর মারল। হাজী সাহেবরা জমরার মধ্যে 3 দিন 3 জায়গার মধ্যে 7টা করে কঙ্কর মারে। আল্লাহ তাআলা এই আমল এমন পছন্দ করেছে, হাজীদেরকে বলল, যারা হজ করবার জন্য আসবা, 3 জমরার মধ্যে 3 দিন 7টা করিয়া কঙ্কর না মারলে হাজীদের হজ পর্যন্ত কবুল হবে না। ঠিক কিনা জোরে বলেন। এবার ইব্রাহিম ইসমাইলকে নিয়ে
যখন মিনা প্রান্তরে চলে গেল, মিনার মধ্যে এখন একটা সুন্দর ছোট্ট একটা গম্বুজ আছে, যেই জায়গার মধ্যে ইব্রাহিম নবীকে জবাই করবার জন্য নিয়ে গেল। হাজী সাহেবরা হজ করবার জন্য গেলে মুআল্লিমরা সেই জায়গাটা দেখায়, এমন একটা হাজী নাই সেই জায়গা দেখলে চোখের পানি সারিয়া কান্দে না। যদি বলি হাজী কেন কাঁদো, বলে হুজুর এই তো সেই জায়গা যেই জায়গার মধ্যে বাবা ইব্রাহিম ইসমাইল নবীর জবাই দেওয়ার জন্য আসছে। এবার ইব্রাহিম নবী ইসমাইলকে শোয়াইয়া দিল। এবার শোয়াইয়া বলে, বাবা ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ইসমাইল আমি স্বপ্ন দেখেছি আমি তোমাকে জবাই করতেছি, আল্লাহর হুকুম হয়েছে তোমাকে জবাই করবার জন্য। এবার ইসমাইল বলে, আল্লাহ যদি এই কথা বলে ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আল্লাহ চাইতে সাবিরিনদের অন্তর্ভুক্ত পাবেন। ইয়া বাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। বাবা আল্লাহ আপনার যে আদেশ করলো ওই আদেশ আপনি পূর্ণ করেন, আমার সবরকারীদের অন্তর্ভুক্ত পাবেন, ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। ফালাম্মা আসলামা ওয়াসাল্লাহু লিল জাবিন, দুইজনে যখন আত্মসমর্পণ করলেন, ইসমাইলকে শোয়াইয়া দিলেন, ইব্রাহিম পয়গম্বর জবাই করবেন। আরে বাধা দেওয়ার মতো কেউ নেই, মক্কার জমিন পুরা মক্কার জায়গা ফাঁকা। মা ওইদিকে কাবার সামনে চোখের পানি সারিয়া কাঁদতেছে। শয়তান বলে, হাজেরা তোমার সন্তানকে জবাই দেওয়ার জন্য নিল। মা বলে, আল্লাহ বুড়া বয়সে একটা সন্তান দান করলা, এই সন্তানটা নিয়ে 1 যুগ 12 বছর না খাইয়া এই মক্কার সামনে পরীক্ষা দিলাম, এরপরও কি তুমি সন্তুষ্ট হইবা না? এরপরে আবার সন্তানটা আজকা জবাই দিয়ে দিবে। আমি মা বুঝি আর সন্তানটারে আর পাইলাম না। আমি যদি আগে জানতাম সন্তানটারে মন মতো আদর করে দিতাম, আমি মা সন্তানটারে আদর করতে পারলাম না। আমি বুঝি আর আমার সন্তানটারে দেখতে পারবো না। হাজেরা চোখের পানিগুলো সারিয়া কাঁদতেছে। ওইদিকে ইব্রাহিম নবী জবাই দিবে। ইসমাইল বলে, বাবা জবাই দেওয়ার আগে আমার একটা কথা রাখবেননি। বলে, কি কথা? আমার মায়ের তো দ্বিতীয় কোনো সন্তান নাই, আমি আমার মায়ের একমাত্র সন্তান। যখন আপনি যাওয়ার পরে আমার মাকে বলবেন আমার জবাই দিছে, আমার মা তখন সহ্য করতে পারবে না। আমার মা তার জীবন থেকে বেশি আমারে ভালোবাসে। আপনি তো দেখেন না আমার মা কেমন পাগলের মতো আমারে বড় করছে, নিজে না খায়া আমার মা আমারে খাওয়াইছে। এই মক্কার জমিনে কোনো ফল নাই, কোনো ফ্রুট নাই, কোনো খাওয়ান নাই, পানি নাই। আমার মা কত কষ্ট করে আমারে বড় করছে। আজকে আমার জবাই দিবে, আমার মা শুনলে সইতে পারবে না। আমার গায়ের জামাটা খুলিয়া দেয়, আমার এই রক্ত মাখা জামা দেখলে আমার মা সইতে পারবে না। আমার মা হার্ট ফেল করিয়া মরিয়া যাবে। আমার গায়ের মধ্যে যেন রক্ত না লাগে, আমার এই জামাটা খুইলা আমার মাকে নিয়ে দিবেন। আমার মা আমার এই জামা দেখে শোক গ্রহণ করবে, এই জামা দেখে দেখে তার জীবনটা পার করে দিবে। আর আপনার চোখ দুইটা বাঁধেন, আমার চোখ দুইটা বাঁধেন, কারণ আপনি যখন আমাকে দেখিয়ে দেখিয়ে জবাই দিবে আপনি সহ্য করতে পারবেন না। এমন হতে পারে আপনার শরীর বন্ধ হয়ে যেতে পারে। বাবা আমার চোখ বাঁধেন, আপনার চোখ বাঁধেন। আহারে মিনা প্রান্তে কোন মানুষ নাই। ইব্রাহিম নিজের চোখ দুইটা বাঁধিয়া সন্তানকে আল্লাহু আকবার বলিয়া যখন ছুরিটা চালাইয়া দেয়, আসমানে যত ফেরেশতা আছে কিতাবের মধ্যে আছে 3 সময় সকল ফেরেশতারা কান্না করেছে। ওই দিন ফেরেশতারা বলে, আল্লাহ ইব্রাহিমকে ঠেকাও, নতুবা ইসমাইলকে জবাই করে ফেলবে। ওই দিন আরশ পর্যন্ত কেঁদেছে, আরশ বহনকারী ফেরেশতারা পর্যন্ত ওই দিন কেঁদেছে। তাড়াতাড়ি ইব্রাহিমকে ঠেকাও, নতুবা ইসমাইলকে জবাই করে দিবে। আল্লাহ তাআলা বলে, তোরা চুপ কর, ইব্রাহিমের খেলা আমার দেখতে দে। আল্লাহু আকবার বলে। ইব্রাহিম নবী আল্লাহু আকবার বলিয়া যখন গলার মধ্যে ছুরিটা চালাইয়া দিল, আল্লাহ তাআলা বলে, রে ছুরি, ইব্রাহিমকে আদেশ করেছে জবাই করবার জন্য, তোরে আদেশ করলাম জবাই না হওয়ার জন্য। আমার ইব্রাহিম যত চালাবে
ইসমাইলের একটা পশম কাটবার মতো ক্ষমতা তোরে দেই না। আল্লাহু আকবার বলে। ইব্রাহিম পয়গম্বর রাগ হইয়া জবাই করে, জবাই হয় না, ঢিল মারিয়ে ছুরিটা ফালাইয়া দিল। এত ধার পাহাড়ে লাইগা পাথরে লাইগা পাথর পর্যন্ত দুই টুকরা হয়ে গেল। আবার হঠাৎ করে তাকাইয়ে দেখে হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহু আকবার বলে চলে আসছে। ইব্রাহিম পয়গম্বর বলে কি রে, এখানে তৃতীয় ব্যক্তি কি আবার আল্লাহু আকবার বলে? জিবরাইল বলে আল্লাহর নবী আমি জিবরাইল, আর পরীক্ষা দেওয়া লাগবে না, আল্লাহ তাআলা আপনার পরীক্ষা ফাস্ট হয়েছে, আপনি সুসংবাদ গ্রহণ করে নেন, আপনার এই সন্তানকে আল্লাহ তাআলা মুহাম্মদ নবীকে এই সন্তানের ঐশ্বর্যে দান করবে। আল্লাহু আকবার বলেন। আপনার এই সন্তান হবে এই যুগের শ্রেষ্ঠ নবী, আর এই ইসমাইলের বংশ থেকে আসবে আখিরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কুরবানি এটা সাধারণ জিনিস নয়, আত্মার ব্যাপার, অন্তরের ব্যাপার। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। তোমাদের পশুর রক্ত আমার কাছে পৌঁছে না, গোশত আমার কাছে পৌঁছে না, পৌঁছে অন্তরের জজবা। তোমাদের অন্তরে কি আছে?